নমস্কার, আমার নাম ডাক্তার অরিত্র সাহা। আমি অমল কৃষ্ণ স্মৃতি সেবা কেন্দ্র AKSSK এর পক্ষ থেকে আপনাদের একটা বার্তা দিতে চাই। এখন বিষয় হচ্ছে ডায়াবেটিস, অনেকের একটা ধারণা রয়েছে যে এই ডায়াবেটিস বা বিপির ওষুধ একবার শুরু করলে সারা জীবন ধরেই খেয়ে যেতে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মিথ। ডায়াবেটিস কিন্তু সত্যি কথা বলতে এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আপনার লাইফস্টাইলের উপরে আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল আপনি লিড করেন সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। এছাড়াও স্ট্রেস, অ্যাংজাইটি, ইনসমনিয়া মানে রাতে না ঘুমানোর এইসব কারণে আস্তে আস্তে আমাদের যে প্যানক্রিয়াসের মধ্যে যে সেলগুলো থাকে, যেটা একটা হলো আলফা সেল, যেটা গ্লুকাগন আপনাদের সিক্রেশন করে, যেটা সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। কি হয়, পুরোনো দিনে যখন সাধু সন্ন্যাসীরা দীর্ঘদিন না খেয়ে আছে পাহাড় পর্বতে এরকম তপস্যা করছে, তাদের তাহলে সুগার লেভেলটা কি করে থাকতো? আমাদের কাছে এরকম বহু পেশেন্ট আসে যারা কিনা একদিন নীল পুজোর উপোস বা অমুক তমুক উপোস বা এরকম না খেয়ে থাকলে তাদের সুগারটা ফল করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আবার তাদেরকে চিনি খাওয়াতে হচ্ছে বা 25% ডেক্সট্রোজ যে ইনজেকশন আছে দিতে হয়, দিয়ে তার সুগার লেভেলটাকে আপ করতে হয়। তো আলফা কোষ থেকে যেটা বেরোয় সেটার নাম হচ্ছে গ্লুকাগন, সেটা সুগার লেভেলটাকে বাড়ায়। আরেকটা কোষ আছে বিটা সেল, সেটা থেকে কি হয়, ইনসুলিন বেরোয়। ইনসুলিন আমাদের শরীরে যে শর্করার মাত্রা সেটাকে কমাতে সাহায্য করে। এইগুলো টোটাল ব্যাপার। এবার বিটা সেলটা অনেকটা আমাদের এই ফিঙ্গার টিপের মতন দেখতে, আঙুলের যে মাথার প্রথম দিকটা এরকম থাকে। তো এইটা আপনার যেটা বললাম লাইফস্টাইলে বিভিন্ন ডিসঅর্ডারের কারণে এই জায়গাটা আস্তে আস্তে চাপতে থাকে। তখন প্রোডাকশন থাকে ঠিকই, কিন্তু ইনসুলিন সিক্রেশনটা কমে যায়। তখন আপনারা প্রথমে হয়তো প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক এরকম সবে ধরা পড়ে, ঠিক আছে, যে সুগার কমছে না বা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের যখন পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে তখন কিন্তু একদম ইনসুলিন প্রোডাকশন এবং সিক্রেশন টোটালটাই বন্ধ হয়ে যাচ্ছে, বা একদম জিরো, টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি চলে আসছে বলে সুগার লেভেল একদমই নিয়ন্ত্রণ হয় না। তখন আমরা দেখেছি বহু মানুষকে এরকম খাবারের থালা সামনে রেখে ইনসুলিন নিচ্ছে, তারপরে গিয়ে সে খাবারটা খেতে পারছে। বাইরে থেকে আমাদের আর্টিফিশিয়াল ইনসুলিনটা নিতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের যেটা উদ্দেশ্য বা আমরা যে কাজটা করছি সেটা টোটালি এই বিটা সেলটা মডিফিকেশন, মানে বিটা সেলের যাতে আপনার, ধরুন ম্যাক্সিমাম লোকের যারা টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1টা আলাদা, টাইপ 1 বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, বা টাইপ 2তে বলছি, যে সবাই ওই 30, 35, 40 বছরের পরে গিয়ে একটা এই সুগারের ধাপটা আসে বা জেনেটিক্যালি হয়তো চলে আসছে। এবার তার আগে অবধি তো আপনার প্যানক্রিয়াসের ওই সেল দুটো ঠিকঠাক কাজ করছিল, বিটা সেলটা তো ঠিকঠাক ইনসুলিন আপনাকে সিক্রেশন করে দিচ্ছিল বলে আপনি এতদিন সুস্থ ছিলেন। এতদিন তো মেটফর্মিন বা এই ধরনের ওষুধ এখন প্রচুর বেরিয়ে গেছে, সবাই মুখে মুখে মেটফর্মিন 500 একবার দুবার করে খাচ্ছে। তো এইভাবে অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন ধরে খেলে সেটা কিন্তু কিডনির একটা প্রবলেম হয়ে যাবে। এমনিতেই ডায়াবেটিস এমন একটা রোগ, এটা ডায়াবেটিস ইটসেলফ খুব একটা ফাটাল ডিজিজ নয়, কিন্তু ডায়াবেটিসের জন্য আরও 3টে এক্সট্রা রোগ হয়। কি কি? সেটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটা হলো চোখটা আপনার খারাপ হয়ে যাবে বা সহজে ছানি পড়বে বা আদার্স যে কমপ্লিকেশনগুলো আই রিলেটেড সমস্যাগুলো আসে। আরেকটা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, কিডনিতে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যাবে এবং একদম লাস্ট স্টেজ অবধি যেতে গেলে মানে 100% কিডনি ড্যামেজ হবে, তার আগে ডায়ালিসিস চলবে, এরকম এরকম প্রসিডিওর আছে। আরেকটা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে ডায়াবেটিসের কারণে যদি নার্ভাস ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা তখন সেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলবো। তো এই জিনিসগুলোর জন্য যাতে না হয় সেই জন্য আমরা যেটা সার্ভ করি, আপনাদের সার্ভিসটা দিই, সেটা হলো ডিআরপি। ডিআরপি মানে ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম, ঠিক আছে, যাতে আর ডায়াবেটিসটা ফিরে না আসে আপনাকে, যাতে আপনি বাকি আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে বাকি লাইফটা যাতে আপনি মেডিসিন ফ্রি থাকতে পারেন, ঠিক আছে, যে সুগারের জন্য যেন কোনো ওষুধ আপনাকে খেতে না হয়। আর আরও দুটো ছোটো ছোটো জিনিস আপনাদের বলে দিই, যে এটা তো বিটা সেল মডিফিকেশন হলো। এছাড়া আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, প্রত্যেকটা সুগারের পেশেন্টকে আমি বলবো যদি মিষ্টি খেতে ইচ্ছে করে গিয়ে মিষ্টি খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। মেন কিন্তু সুগারটা বাড়ে চায়ে চিনি থেকে, তো চায়ে চিনিটা অ্যাভয়েড করুন, দুধ চা অ্যাভয়েড করুন, চা যতটা সম্ভব কম খেয়ে পারা যায় সেটা চেষ্টা করতে হবে। আর ভাত, ভাত আপনি দিনে একবার খাওয়ার চেষ্টা করুন, বা তার না খেলেই ভালো, বা 150 গ্রাম, লেস দ্যান 150 গ্রাম খেলে ভালো ইনটেক। কিন্তু আমরা বাঙালি পারি না সেইভাবে, ঠিক আছে, সেক্ষেত্রে সাদা চাল যদি আপনি 150 গ্রাম খান, আপনার বডিতে গ্লুকোজ ইনটেক হয় প্রায় 16.84 গ্রাম। কিন্তু যদি আপনি সাদা চালের পরিবর্তে লাল চাল খান তাহলে আপনার সেটা একই পরিমাণ 150 গ্রাম লাল চালে আপনার গ্লুকোজ লেভেল বাড়বে খুব বেশি হলে 0.64। মানে আপনি যদি দুবেলা লাল চাল বা ব্রাউন রাইসের ভাত খান
তবে আপনার খুব বেশি হলে 2 থেকে 3 গ্রাম গ্লুকোজ বাড়বে। আর আরেকটা জিনিস, রুটি যারা খাচ্ছেন বা পরোটা ময়দায় বলছেন আমি তো ভাত খাই না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ময়দা আটা এই জিনিসগুলো অ্যাভয়েড করুন, তার বদলে জোয়ার বাজরা মিলেট ওটস এই জিনিসগুলো ফুড হ্যাবিটে আনুন। এছাড়া যে আপনি কলা খেতে পারেন বা ওইগুলো কোনো প্রবলেম নেই, কিন্তু আম জাম কাঁঠাল খেজুর এই জিনিসগুলো আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। তো সবার কাছে এটাই বলার যে আপনার একটুখানি অ্যাওয়ারনেস যদি থাকে সবার মধ্যে, তাহলে ডায়াবেটিসকেও কিন্তু আমরা জয় করতে পারবো। থ্যাংক ইউ।